বিএনপি, এনসিপি কিংবা গণ অধিকার পরিষদ কোনো দলেই যোগ দিচ্ছে না আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন। শুক্রবার সকালে এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। এ সময় গণভোটে হ্যার পক্ষে ভোট চান তিনি। এদিকে তার স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণায় স্বাগত জানিয়েছে এনসিপি। মোহন ইসলামের প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তফসিলের আগের দিন সরকার থেকে পদত্যাগ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম, যা কার্যকর হয় তফসিল ঘোষণার পরে। পদ ছাড়ার বেশ আগে থেকেই আসিফকে নিয়ে শোনা যাচ্ছিল নানা গুঞ্জন। কখনো এনসিপি থেকে, কখনো গণ অধিকার পরিষদে, কখনো বা বিএনপিতে যোগ দেওয়ার তথ্য আসছিল। তবে সব আলোচনা শেষ টানলেন আসিফ মাহমুদ নিজেই। শুক্রবার এক ভিডিও বার্তায় জানান কোনো দলেই যোগ দিচ্ছেন না তিনি। ঢাকা 10 থেকে ভোট করবেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। অন্য রাজনৈতিক দলের মতো কর্মী বা টাকা না থাকলেও নির্বাচনে অংশ নিয়ে জনগণের জন্য কাজ করার কথা বলেন তিনি। এ সময় গণভোটে হার পক্ষেও ভোট চান। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন। এদিকে তার স্বতন্ত্র নির্বাচন করার বিষয়টি ইতিবাচকভাবেই দেখছে এনসিপি। দলটির নেতা মনিরা শারমিন ৭১কে জানান, তাদের চাওয়া থাকলেও আসিফ যেহেতু স্বতন্ত্র থেকে নির্বাচন করছে, তারা সেই বিষয়টিকে সাধুবাদ জানায়। তারা নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার কিরকম করে দেখতে চান, কিভাবে শুরু করতে চান, এই সিদ্ধান্ত তো তাদের নিজেদেরই নিতে হবে। তবে এনসিপির পক্ষ থেকে আমরা সবসময় তাদের প্রতি শুভকামনা। যদিও আরেক উপদেষ্টা মাহফুজ আলম কি করবেন তা এখনও স্পষ্ট করেননি এনসিপি বা মাহফুজ। মোহন ইসলাম, ৭১, ঢাকা।